দোকানদার রে বলল, বাবা ওই জিনিসটা আমাকে দাও। ওই দোকানদার যখন এই খাবারটা যুবকরে দিল, যুবক যখন বাবা খাবারের টাকা যখন দিতে গেল, দেখলো যে অনেক পুরাতন টাকা, এই শহরে টাকা কোনো চলে না। বলে, বাবা এই টাকা আপনি কোথায় পাইছেন? এই টাকা তো চলে না, তো অনেক আগের টাকা। বলে, কি ব্যাপার ভাই, গতকাল কেউ টাকা আমি চালাইলাম, আজকে বলতেছেন এই টাকা চলবে না, অনেক আগের টাকা, কি ব্যাপার? দোকানদার চিল্লা দিয়া বলল, এই যুবকটা কোন খনিজ সম্পদের সন্ধান পাইছে, কোন বিদেশ থেকে আসে, ধর। যুবকরে যখন সবাই আটকা দিল, যুবক বলল, বাবা আমাকে ভুল বুঝবেন না, কয় আপনি বলেন আপনি টাকা কই পাইছেন? পুলিশ চলে আসলো। পুলিশ এই যুবকরে বাবা বর্তমান বাদশার কাছে নিয়ে গেল। বর্তমান যখন বাদশার সামনে দাঁড় করা দিল, যুবক বলল বাদশাকে, কয় আমি। আপনি কিভাবে বাদশা হন? বাদশা তো অমুক না। কই কমুক, তুমি আবার নামটা বলো। কয় অমুক কি বাদশা না, হিন্দু বাদশা না? কয় না রে বাবা না, ও বাদশা তো দুনিয়া থেকে আজ থেকে 300 বছর আগে বিদায় হয়ে গেছে। এর যুবক, তুমি কোন, তোমার পরিচয়টা দাও। তুমি যে মন্ত্রীগুলো দেখতেছো, কেউ এখন হিন্দু নাই, এসব মন্ত্রী এখন মুসলমান, আমি বাদশাহ এখন মুসলমান। এই রাষ্ট্রের ভিতরে যেদিকে তাকাইবা সব দিকে মুসলমান আর মুসলমান, কোন হিন্দু রাষ্ট্রের ভিতরে নাই। হে যুবক, তোমার কোনো ভয় নাই, তোমার পরিচয় দাও। ওই বাদশাকে তুমি কিভাবে চেনো? তখন যুবকটা সব খুলিয়া খুলিয়া বলল, আমরা আল্লাহর ইবাদত করতাম বিদায় আমাদেরকে হত্যা করবে, অন্যথায় আবার হিন্দু বানাইবে। কিন্তু রাতের অন্ধকারে আমাদের ঈমান, আমাদের জান বাঁচানোর জন্য আমরা রওনা হয়েছিলাম। সকালবেলা আমরা গুহার ভিতরে ঢুকছিলাম আত্মগোপন করার জন্য, যাতে পরবর্তী রাত্রে আবার আমরা সফর করতে পারি। ওই বাদশা বলল, আল্লাহ পাক তোমাদের একদিন না 2 দিন না, আল্লাহ পাক তোমাদের 309 বছর আল্লাহ তোমাদের ঘুমায় রাখছে। বলে, তোমাদের বাকি সাথী কোথায়? যুবক, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা এই জমিনের ভিতরে যতদিন বাঁচবা সাথীর সাথে আমাকে মুলাকাত করায়া দাও, যদি অনুমোদন দেয় আমি আপনাকে ভিতরে নিয়ে যাব। বন্ধুদের কাছে যা বলে, দোস্ত তুমি বলছিলে একদিন অথবা একদিনের কম, আল্লাহ পাক এখানে ঘুমায় রাখছেন না রে বন্ধু, না একদিন না 2 দিন না, আল্লাহ পাক আমাদেরকে 309 বছর এই জায়গায় ঘুমায় রাখছে। এ দুনিয়াটা পুরো পরিবর্তন হয়ে গেছে। বর্তমান যিনি মুসলমান, যিনি বাদশা, তিনি এখন মুসলমান। আমাদের সাথে মুলাকাত করার জন্য তিনি গুহার সামনে দাঁড়ায়া, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা জোরে বলেন? জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণকালে, বাগিবে মদদ শয়তান, বাগিবে মদদ শয়তান, থাকিবে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে,
ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আলিমিল খবীর المتقن نظام العالم بلا معين ولا نصير فسبحان الذي حكمته بالغة وعلمه عزيز ونعمه واصلة إلى كل صغير وكبير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في نقير ولا قطمير ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلعلك باقع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث يسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا جاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا وقال تعالى في موضع آخر ولا تقولن لشيء إني
فاعل ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر القرآن شافع مشفع وقال عليه السلام في موضع آخر من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف أو كما قال النبي عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে একবার দুরূদ শরীফের আমল করে নিই যে দুরূদ আমরা নামাজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়ি ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা इल्लल्लाह हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर न खरीदार नहीं हो बाजार से गुजर न खरीदार नहीं हो मायूस न हो अहल ज़मी अपने खता से मायूस न हो अहल ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुस्तर के दुआ से तकदीर बदल जाती है मुस्तर के दुआ से नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़ नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पाहाड़ वादिर हुए चाइले क्षमा पलटे जाबे भाग्य तुम्हार वादिर हुए चाइले क्षमा पलटे जाबे भाग्य तुम्हार जबान खुले बोले ना आमीन। कलबाड़ी दारुल उलूम कौमी माद्रासा हिफ्जखाना लिल्ला बडी कलाबाड़ी दामुड़ हुदा चुआडांगा 13तम बार्षिक हज महफिल महफिलेर सम्मानित सभापति विशेष अतिथि सह एलाकार सम्मानित मेम्बर साहेब सह उपस्थित आছেন আমার অন্তর অন্তরস্থলের মহব্বতের যুবক ভাইরা দাড়ি পাকা মুরব্বিয়ানে কিরাম তুলাবে ইজাম জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার হেদায়েতের কান্ডারি হযরত উলামায়ে কিরাম আর উপস্থিত আছেন আমার পর্দার আড়ালের সম্মানিতা পর্দার নিশি মা এবং বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কনকনে শীতের ভিতরে কোরআনের মহব্বতে আল্লাহর মহব্বতে আমার নবীর মহব্বতে জাগতিক সমস্ত কাজ ব্যস্ততা মাশগুলিয়াত আড্ডাবাজি ধান্দাবাজি এবং সর্বপ্রকার গুনাহের পরিবেশ থেকে ফারিগ করে আল্লাহ পাক কোরআন এবং সুন্নাহর কিছু আলোচনা করবার এবং শুনবার লক্ষ্যে এই জান্নাতি টুকরা বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে এক কণ্ঠ দিয়া সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে হেদায়েত কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, সবার জন্য কোরআন, কিন্তু সবার জন্য কি না হেদায়েত হবে না। কিন্তু যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত।
ভাইরা আমার, এই কোরআন আমাদের জন্য আল্লাহ নাজিল করেছেন। তো একটা মুসলমানের জন্য আমি বলি, যদি কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা প্রশ্ন করে, আমার নবীর উপরে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করলাম 23 বছর যাবত, কয় বছর? আচ্ছা, কি কি আমি নাজিল করেছি জীবনে একবার আলিফ আলহামদু সূরা থেকে সূরা নাস পর্যন্ত জীবনে পড়েছিস? কয় না। তা আমি কার জন্য নাজিল করেছি? ডিগ্রির অভাব নাই, ডিগ্রির কি নাই? অভাব নাই, কিন্তু জীবনে একবার কোরআনুল কারীম একটা খতম দেয় নাই, কোরআনে কি বলেছে এটারও জানার চেষ্টা করে নাই। আল্লাহ একটা প্রশ্ন করলেই কুপকাত হয়ে যাবে, জাহান্নাম ছাড়া উপায় হবে না। এজন্য আমি চেষ্টা করি ছোট ছোট সূরার আলোকে আলোচনা করা। তো এক নম্বর বিষয় হলো, এই সূরা কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন প্রত্যেক জুমায়, তাহলে অপর জুমা পর্যন্ত আল্লাহ পাক আপনার আমলের ভিতরে নূর দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। 2 নম্বর, আমার পরীক্ষিত আমল, আপনি যদি সূরা কাহাফ যদি তেলাওয়াত করেন, তাহলে যদি কোনো বড় বড় মুসিবতের ভিতরে যদি আপনি পড়েন, আমি বড় মুসিবতে পড়েছি, এই মুসিবত থেকে উদ্ধার করার আমি মনে করতেছি আর উপায় নাই, আমি হকের উপরে আছি। আমার তখন মনে পড়লো যে কোরআনের থেকে বড় শক্তি আর কোনো কিছু নাই, আছে নাই? বান্দা বিপদে পড়লে দৌড় মারে চেয়ারম্যানের কাছে, ঠিক কিনা জোরে বলেন? বান্দা বিপদে পড়লে দৌড় মারে মেম্বারের কাছে, বান্দা বিপদে পড়লে দৌড় মারে যে হলো টাকাওয়ালা ক্ষমতাওয়ালা তার কাছে দৌড় মারে। কিন্তু আমরা যারা মুসলমান বলে আমরা যারা দাবি করি, যদি আমরা বিপদে পড়ি, আগে দরকার ছিল আগে সুন্দর করে বিসক করে উযু করিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর আদালতে বলা। এটা উঠে গেছে, এটা ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। নবী শিখাইছে কিছু হলেই কার কাছে যাইতে হবে? সমাধান করার মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমি নিজে পরীক্ষিত, আপনি বিপদে পড়বেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন, দেখবেন সব সমাধান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাদের নূরের ঝান্ডা দান করবে। এমনকি আপনি যে সপ্তাহে সূরা কাহাফ তেলাওয়াত করবেন, ওই সপ্তাহে দাজ্জালের আবির্ভাব হয়, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দাজ্জালের ফিতনার থেকে প্রত্যেক নবী এবং রাসূলগণ আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। 2 নম্বর বিষয়, সূরা কাহাফ। কাহাফ মানে কি? কাহাফ মানে গুহা। কাহাফ মানে কি? গুহা। গুহার ঘটনা আল্লাহ এর ভিতরে আলোচনা করেছে। তা এখানে গুহার ঘটনা আল্লাহ পাক এই কোরআনে আনার কি দরকার? এর একটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কি আছে জোরে বলেন? এই যে সূরা কাহাফ এটা নাজিল হয়েছে, এর একটা প্রেক্ষাপট আছে। নবীজি যখন নবুয়তি পেলেন এবং আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, আপনি উম্মতদেরকে আপনি ইসলামের পক্ষে দাওয়াত দেন। ভাইরা আমার, মায়ের নবীর ঘুম নাই, মায়ের নবী সারাদিন উম্মতের ফিকিরে দৌড়ায়। কখন আমার চাচা আবু জাহাল, কখন আমার চাচা আবু লাহাব হেদায়েতের মালা গলায় পড়বে। নবী আমার একবার আবু উতবার কাছে যায়, একবার সাহেবার কাছে যায়, বিভিন্ন কাফেরদের কাছে দৌড়ায়। কাফেররা আমার নবীকে নানা রকম অত্যাচার করে, লাঞ্ছিত করে, বঞ্চিত করে। তারপরও মায়ের নবী ক্ষান্ত হয় না। আল্লাহ তাআলা মুহাব্বতে মাঝে মাঝে নবীকে বকাবকি দেন, হে মায়ার নবী, আপনি ওরা যদি হেদায়েত না পায়, আমি আল্লাহ আপনাকে প্রশ্ন করব না। আবু লাহাব হেদায়েত কেন পাইল না, আমি আল্লাহ আপনাকে বলবো না। নবী কেন হেদায়েত পাইল না, জবাব দেন। উতবা কেন হেদায়েত পাইল না, আপনি জবাব দেন।
আমি আল্লাহ পাক আপনার কাছে প্রশ্ন করব না। ভাইরা আমার, কিন্তু আমার নবী তাদের পিছু ছাড়ে না, তাদের বাড়ি ছাড়ে না। কখন তারা হেদায়েত পাবে বারবার দাওয়াত দেয়। তোমার বাড়ির পাশে বাবা তোমার ভাই নামাজ পড়ে না, তোমার কোনো চিন্তাও নাই। তোমার চাচা নামাজ পড়ে না, তোমার ফিকির নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার কোনো আরেকজন নামাজ পড়লো কিনা ফিকির নাই। তোমার বিবিকে তুমি পর্দার ভিতরে রাখো, তোমার প্রতিবেশী এক মা বেপর্দায় চলিয়া চলিয়া জাহান্নামের দিকে দৌড়ায়। তোমার আমার কোনো চিন্তা নাই এই বাড়ির মানুষটাকে কিভাবে দিনদার বানাইবো, এই বাড়ির ছেলেটারে কিভাবে দিনদার বানাইবো, এই বেনামাজি পরিবারটারে কিভাবে নামাজি বানাইবো। বাবা, এই যদি পাথরে যদি তুমি কালেমা পড়াইতে পারো, আমরা বললাম আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর পাথরকে ডাক দিয়ে বলে, পাথর তুই আল্লাহর গোলাম, আমিও গোলাম। আমি হলো আল্লাহর পয়গম্বর, আমি সত্য নবী কি মিথ্যা নবী তুই জানিস। আল্লাহর হুকুমে পাথর তুই কালেমা পড়। আল্লাহ পাক কুদরতি ভাবে পাথরের জবান খুলে দিয়েছে। পাথর সবার সামনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এবার যখন পাথর যখন কালেমা পড়ল, কাফের বেঈমান বলে কত বড় জাদুকর। কাফো এই মুহাম্মদ এত বড় জাদুকর, পাথরের উপরেও জাদু করতে পারে। আর হেদায়েত যদি না থাকে বাবা কত বাহানা। তুমি নামাজের দাওয়াত দিবা, যদি আল্লাহ না কবুল করে বলবে এত বাহানা। কাপড় না পাক, এই সমস্যা ওই সমস্যা, নানান বাহানা করবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা খেজুরের আটি পুড়ায় নিয়ে বলে, মুহাম্মদ তুমি কি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, অবশ্যই আমি আল্লাহ পাকের নবী। কয়, তুমি যদি আল্লাহর নবী হও, আল্লাহ পাক তোমার কথা অবশ্যই শুনবে। তুমি যদি এই পুরা খেজুর থেকে যদি চারা উৎপন্ন করে দেখাও, বললাম কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে বাবা এই পুরা খেজুরের আটি পুতিয়া দিল। কয়েকদিনের মধ্যেই চারা গজায় গেল। আবার তাদের একই স্লোগান, মুহাম্মদ কত বড় জাদুকর। এইভাবে আল্লাহর নবী একদিন বাবা আরাফার ময়দানে নবী একটা পাহাড়, লম্বা পাহাড় নবীজি সামনে করে জ্যোৎস্না রাত বসা। পাশ দিয়ে যায় আবু লাহাব, পাশ দিয়ে যায় উতবা সাইবারা, পাশ দিয়ে যায়। বেঈমানের দল বলে, কে বসা ওখানে? কয়, মুহাম্মদ ভাতিজা। বলো চলো ভাতিজার কাছে যায়, একটু ভাতিজারে কষ্ট দিয়ে আস। মায়ার নবী তো টেনশনে, এই মানুষগুলোকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া যায়। বেঈমানের দল আল্লাহর নবীর কাছে আসিয়া বলে, মুহাম্মদ তুমি কি সত্যি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, অবশ্যই চাচা। বলল, তুমি যদি আল্লাহর নবী হও, তাহলে তোমার আল্লাহ তোমারে যেমন নবী বানাইছে, তোমার আল্লাহ আসমান বানাইছে, তোমার আল্লাহ চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে। কয়, অবশ্যই আমার আল্লাহ বানাইছে। কয়, তাহলে তুমি যা বলবা, তুমি যদি নবী হও, তুমি যা বলবা তোমার আল্লাহ তাই শুনবে। এরে মুহাম্মদ, তুমি যদি সত্যি সত্যি নবী আজকে হও কিনা আজকে প্রমাণ হবে। যদি কি করতে হবে চাচা বলেন? বলে, তোমার যদি সত্যি নবী হও, তোমার আল্লাহ তোমার ডাক শুনবে, তোমার দোয়া কবুল করবে। ওই যে আসমানের চাঁদ দেখা যায়, ওই আসমানের চাঁদ 2 খণ্ড করে দেখাও। যদি ওই আসমানের চাঁদ 2 খণ্ড করে দেখাও, মুহাম্মদ বললাম কালেমা পড়ে মুসলমান হব। কাফেররা তারা একই ছিল, মুহাম্মাদের দ্বারা এটা কোনোদিন সম্ভব হবে না।
দুনিয়ার ভিতরে পাথরের উপরে জাদু করতে পারে, দুনিয়ার উপরে গাছের উপরে জাদু করতে পারে, একটা পুরা বিশির ভিতরে জাদু করতে পারে। মুহাম্মদ আসমানের উপরে, তারকার উপরে, চন্দ্রের উপরে জাদু করতে পারবে না। আল্লাহর নবী বললেন, চাচা যদি আল্লাহ যদি ওই চন্দ্র দুই খণ্ড করে দেখায়া দেয়, আপনাদের বলতে হবে আপনারা কালিমা পড়ে মুসলমান হবেন কিনা। সবাই বলল ঠিক আছে আগে দেখাও। সবাই তো নিশ্চিত কোনদিন মুহাম্মদ পারবে না, আজকে তাকে বেইজ্জতি করব। ইমানের দল আমারে মিথ্যা নবী বলবে, আমি মিথ্যা নবীকে সত্য নবী তুমি জানো। আল্লাহ এই বলে নবী সিজদার ভিতরে কান্নাকাটি করে। আল্লাহর নবী চোখের পানি মুছতে মুছতে সিজদার থেকে উঠলো। তাফসীরের ভিতরে লেখা হয়, সিরাতুল আম্বিয়ার ভিতরে লেখা হয়, সিরাতুল আম্বিয়ার ভিতরে লেখা হয় আল্লাহর নবী আঙ্গুলটা এইভাবে উঁচু করিয়া ওই চাঁদের দিকে নবীজি যখন ইশারা করলো, আল্লাহর ফজলে শাহাদত আঙ্গুলের ইশারায় জাগায় চন্দ্র দুই খণ্ড হয়ে গেল। বাইরা আমার, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় চন্দ্র কত দূরত্ব ছিল। বলে যে দুটো পাহাড়, সামনে দুটো পাহাড়, একটা খণ্ড একটা পাহাড়ের মাঝখানে যায় দাঁড়াইলো, আর একটা খণ্ড আর একটা পাহাড়ের মাঝখানে যে দাঁড়াইলো। কত সময় এই দুই ভাগ হয়েছিল। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় আসর থেকে মাগরিব যতটুকু সময়, এতটুকু সময় পরিমাণে আসমানের চাঁদ দুই খণ্ড হয়েছিল। বর্তমান বিশ্বের ভিতরে সবথেকে বড় বৈজ্ঞানিক নাসা, তারা এখন গবেষণা করে বলে 1400 বছর আগে গবেষণা করে দেখে যে চাঁদের ভিতরে ফাটল দেখা যায়। আল্লাহু আকবার জোরে কর। বিজ্ঞান যত উন্নত হবে কুরআনের তত বাবা সত্যতা প্রকাশ পাবে। বিজ্ঞান যত উন্নত হবে ইসলামের তত সত্যতা প্রকাশ পাবে। ভাইরা আমার, আবু লাহাব, আবু জাহল, উতবা সাহেব আসমানের দিকে তাকায় দেখে। ওরা চিন্তা করতেছে কি রে, চাঁদ তো দুই খণ্ড দেখা যায়, মুহাম্মদ কি আমাদের চোখে জাদু করলো কিনা। তাদের কাছে পানি ছিল, একবার পানিটা মুখে দেয়, চোখে দেয়, এরকম করে আবার এমন করে তাকায় দেখে। কয় না তো আসমানের চাঁদ সত্যি সত্যি দুই খণ্ড এক। কারোর কাছে কাপড় আছে, রুমাল আছে, বাবা রুমাল দিয়া চোখ মোছে, আর বলে দেখে যে সত্যি সত্যি দুই খণ্ড হয়ে গেছে। মায়ার নবী কান্না সুরে বলে, সাধু ও চাচা কালিমা পড়ো, সাক্ষ্য দাও, কালিমা পড়ে মুসলমান হও। কিন্তু বাবা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক আসলে তাদের দিলের উপরে মোহর আঙ্কিত করে দিয়েছে। আল্লাহ পাক তাদের কানের উপরে মোহর আঙ্কিত করে দিয়েছে। আল্লাহ পাক তাদের চোখের উপরে পর্দা আবৃত করে দিয়েছে। ওরা মানুষকে দেখবে ইসলামের উপরে চলতে, কিন্তু তারা দেখেও না দেখার ভান করবে না। বাবা মসজিদে বাবা আজানের আওয়াজ, আজানের আওয়াজ শুনবে, মুসলমানদেরকে মসজিদে দেখবে যাইতে, কিন্তু বাবা ও না যাওয়ার ভান করিয়া দোকানে বসবে। আল্লাহ ওদের কানে মোহর আঙ্কিত করে দিয়েছে, দিলের উপরে আল্লাহ মোহর আঙ্কিত করে দিয়েছে। আবু লাহাবের, আবু জাহাল, উতবা সাহেবাদের একই অবস্থা। তারা বলল, মুহাম্মদ আগে চিন্তা করতাম তোমার জাদু জমিনে চলে, এখন আমরা দেখি তোমার জাদু আসমানে চাঁদের উপরে চলে। জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। বেঈমানের দল নবীজিকে ধোঁকা দিয়া তারা মদিনায় চলে আসে, মক্কায় চলে আসে। এসা বলে আমরা যা দেখছি তোমরা কি তা দেখছো নি? কি দেখছো?
কয় আসমানের চাঁদ দুই খণ্ড, কয় ওটা নিয়েই তো পেরেশান হয়ে রয়েছে। আসমানের চাঁদ দুই খণ্ড দেখে আমরা তো মক্কাবাসী আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে, দুনিয়া কি ধ্বংস হয়ে যাবে কিনা। কয় জানো এটা কার কারবার? কয় কার? কয় ভাতিজা মুহাম্মাদের। সুবহানাল্লাহ জোরে বললেন না? আল্লাহু আকবার জোরে বলেন। বলে ভাতিজা মুহাম্মদ এই কাম করছে। এখন তারা যখন দেখলো, খেয়াল করেন, এখন যখন এরা দেখলো কোনোভাবেই ভাতিজারে আর আটকানো যাচ্ছে না, করা যায় কি? পাথর কথা বলে, পোড়া খেজুর থেকে গাছ উৎপন্ন হয়ে যায়, এমন কি আসমানের চাঁদ দুই খণ্ড হয়ে যায়। কোন দিক দিয়ে আল্লাহর নবীর নবুয়াতি মিথ্যা প্রমাণ করতে পারতেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ও চিন্তা করলে এগুলো মক্কার কাফের এবং বুদ্ধিজীবী যারা, ওরা চিন্তা করলে এগুলো করে লাভ নাই। কি করতে হবে? বলে শোনো, শুনেছি আখেরি জামানার নবী যিনি হবেন, নবী হয়ে যিনি আসবেন, ইনার আলোচনা পূর্ববর্তী সমস্ত কিতাবের ভিতরে আলোচনা হয়েছে। আমরা তো আসমানি কিতাবের ব্যাপারে আমাদের জ্ঞান নাই। মুশরিকদের তাদের অন্য তাওরাত, ইনজিল, জাবুর যে কিতাবগুলো আল্লাহ পাক নাজিল করেছেন এর ব্যাপারে তাদের কোনো নলেজ ছিল না। এজন্য তারা বলল একটা কাজ করা হোক, আমাদের মক্কা থেকে একটা কাফেলা বানায় মদিনায় পাঠানো হোক। কারণ মদিনায় ইহুদিরা বসবাস করে, এরা হলো তাওরাত ইনজিলের এরা জ্ঞান রাখে, এবং তাওরাত ইনজিলে আখিরি নবীর পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং ওরা কিছু আমাদের দিক নির্দেশনা দিক যে মুহাম্মদ সত্যি সত্যি কি শেষ নবী কিনা, ওদের কাছে লোক পাঠাই। তাছাড়া তো আমরা মুহাম্মদের মিথ্যা নবুয়াতি প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করেছি, পারি নাই। মক্কার মুশরিকদের সিদ্ধান্ত অনুযায়ী একটা কাফেলা তৈরি করা হলো। কাফেলা চলে গেল মদিনায়। মদিনায় যাইয়া তারা ইহুদিদের সাথে, পণ্ডিত যারা, কিতাবের ইলিম যাদের আছে তাদের সাথে মোলাকাত করলো। বলল যে আমাদের ভিতরে আমাদের সন্তান নাম তার মুহাম্মদ, আহমদ, এই ছেলেটা নিজের আখেরি নবী বলে দাবি করে। অনেক রকম তাকে আমরা বাঁধানোর চেষ্টা করেছি, কোন রকম বাঁধানো যায় না। তোমরা তো তাওরাত ইনজিলের জ্ঞান রাখো, তোমরা আমাদের বলে দাও আখেরি নবীকে আমরা কিভাবে চিনব। তখন ইহুদিরা তাদেরকে বলে দিল, তোমরা তাকে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের যদি সে উত্তর দিতে পারে তাহলে মনে করবা সত্যি সত্যি সে আল্লাহর পয়গম্বর। আর যদি তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে মনে করবা সে হলো ভণ্ড। কয়টা প্রশ্ন? আজকে এটা নিয়ে যাবেন বাসায়। কয়টা প্রশ্ন? নবুয়াতি সত্য না মিথ্যা, এটার মানদণ্ড দাঁড় করাইছে তিনটে প্রশ্ন। তিনটে প্রশ্নের উত্তর দিতে পারলে মুহাম্মদ সত্য পয়গম্বর। তিনটে প্রশ্নের উত্তর যদি না দিতে পারে মুহাম্মদ মিথ্যা নবুয়ত দাবিদার। কি এক নম্বর প্রশ্ন হলো, মুহাম্মাদের কাছে প্রশ্ন করবা আসহাবে কাহাফ কারা। যদি সে উত্তর দিতে পারে সত্য নবী, যদি না দিতে পারে ভণ্ড। দুই নম্বর হলো, এ দুনিয়াটা শাসন করেছেন কে? শাসন করেছেন জুলকারনাইনকে। এই জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবা। যদি জুলকারনাইন সম্পর্কে যদি উত্তর দেয় মনে করবা সত্য নবী, উত্তর যদি না দিতে পারে মিথ্যা নবী। তিন নম্বরে সালুনাকা আনির রূহ, মুহাম্মদকে রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবা। যদি মুহাম্মদ আত্মার রূহ সম্পর্কে উত্তর দেয় মনে করবা উত্তর দিবে না, বলবে হুয়া মিন আমরিল্লাহ, এটা আল্লাহর একটা হুকুম, এতটুকুই বলবে, রূহ সম্পর্কে বিস্তারিত বলবে না। কিন্তু প্রথম দুটো প্রশ্ন সম্পর্কে বিস্তারিত বলবে। চলে যাও। এই কাফেররা চলে আসলো মক্কায়। মক্কায় চলে আসার পরে
সব নেতাগুতারা তো এই কয়জনের অপেক্ষা করতেছিল। যখন তারা মক্কার নেতাদের কাছে আসলো, নেতারা বলল, কি খবর, আমাদের কি শিখায়া দিয়েছে? কয় এই তিনটা প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবা। মুহাম্মদ যদি উত্তর দিতে পারে সত্য নবী, মুহাম্মদ যদি উত্তর না দিতে পারে মিথ্যা নবী। এরে বাবা, আমার নবীর তাওরাতের কোনো জ্ঞান ছিল না, আমার নবীর ইনজিলের কোনো জ্ঞান ছিল না, আমার নবীর পূর্ববর্তী কোন কিতাবের, আসমানি কিতাবের কোনো জ্ঞান ছিল না। আল্লাহ তাআলা আমার নবীকে উম্মি করে জমিনের ভিতরে পাঠাইছে। আমার নবীর দুনিয়ার ভিতরে কোনো শিক্ষক পর্যন্ত ছিল না। আমার নবীর শিক্ষক স্বয়ং কে? জোরে বলে। স্বয়ং আল্লাহ পাক আমার নবীর শিক্ষক। বলল, যাও মুহাম্মদ রে তালাশ কর। যায় বলে, মুহাম্মদ ওই জায়গায় আছে, চলো সবাই মিলে চলো প্রশ্ন কর। সবাই মিলে আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবীর কাছে আসে প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি কি সত্যি সত্যি আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, কোনো সন্দেহ নাই, আমি সত্যি সত্যি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। বেঈমানেরা বলল, তুমি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হও, তিনটা প্রশ্নের উত্তর দাও। তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তোমাকে আমরা সত্য নবী মেনে নিব। তিনটে প্রশ্নের উত্তর যদি না দাও, তাহলে আমরা তোমাকে মিথ্যা নবীদার বলে বাধ্য করব। বলল, হাত বলেন আপনারা, আপনাদের তিনটা প্রশ্ন কি বলেন? বলল, এক নম্বর প্রশ্ন হলো, তুমি বলো আসহাবে কাহাব এটা কি জিনিস? আসহাবে কাহাব মানে গুহাবাসী, আসহাব মানে বাসী, কাহাব মানে গুহা, এটার উত্তর কি আমাদেরকে দাও। দুই নম্বর হলো জুলকারনাইন কে? জুলকারনাইন কে? তিন নম্বর রূহ কি জিনিস? সে তিনটা প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবীর কাছে তখনও পর্যন্ত তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ পাক আসমান থেকে পাঠায় নাই। আল্লাহর নবীর কাছে ইলম নাই তিনটা প্রশ্ন। নবীজি বললেন, আমার ইলম এখন এই তিনটে প্রশ্নের এখন ইলম নাই। জিবরিল আমিন আলাইহিস সালাম আসবে, তিনটা প্রশ্নের জবাব দিবেন, এরপরে তোমাদেরকে শোনাইব। তোমরা কাজ করো, আগামীকাল আমি নবী তোমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দিব। কবে? জোরে বলেন, কবে? আগামীকাল। কিন্তু ঝামেলা হয়ে গেছে। কি হয়ে গেছে? কি ঝামেলা? হ্যাঁ, নবীজি আমার বললেন আগামীকাল উত্তর দিব, কিন্তু আগামীকাল ওই সময় উত্তর দেওয়ার সময় আসলো, কাফেররা নবীর কাছে হাজির। ডাক দিয়ে বলল, মুহাম্মদ তিনটে প্রশ্নের উত্তর দাও। বলছিল আজকে তুমি উত্তর দিবা, কই উত্তর দাও? আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসেন না। কাফেররা বাবা ঠাট্টা শুরু করে দিল, কাফেররা চলে গেল। আবার পরের দিন আসিয়া নবীর কাছে আবার প্রশ্ন করেছে, ও মুহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর দাও। আল্লাহর নবীর কাছে তখনও উত্তর নাই। এ বাবা এইভাবে একদিন না, দুই দিন না, কোন রিওয়ায়াতের ভিতরে আছে 15 দিন, কোন রিওয়ায়াতের ভিতরে আছে 16 দিন। কাফেররা আমার নবীরে এত বেইজ্জতি করলো। আরে মুহাম্মদ মিথ্যা নবী, কারণ মুহাম্মদ যদি সত্য নবী হতো, মুহাম্মদ অবশ্যই প্রশ্নের জবাব দিতে পারত। মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারে নাই, তাহলে বোঝা গেল মুহাম্মদ মিথ্যা নবী। আমার নবী বাবা এত পরিমাণ তারা তখন ঠাট্টা করলো, আমার নবী কোনো জবাব দেয় না। যারা মুসলমান হয়েছে, মুসলমানদেরকে নিয়েও কাফের বেঈমানরা ঠাট্টা শুরু করলো, উপহাস শুরু করলো। যারা গোলাম মুসলমান ছিল, মনিবেরা ওই গোলামদের উপরে আরো জুলুম বাড়ায়া দিল। বলতো, তোরা কার হাতে মুসলমান হইছিস, টাকায়া দেখ, তোদের মুহাম্মদ মিথ্যা নবীদার। কারণ তিনটা প্রশ্ন করেছি আমরা,
তোদের নবী মুহাম্মদ উত্তর দিতে পারে নাই। আল্লাহর নবী এইভাবে আসমানের দিকে তাকায় থাকতে কখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে আসবে, তিনটা প্রশ্নের উত্তর দিবে। কি ব্যাপার, আমি কি ভুল করলাম? জিবরাইল আসা বন্ধ হয়ে গেল। এইভাবে নবীজি আমার 15 থেকে 16 রাত আল্লাহর নবীর ঘুম নাই, খাওয়া নাই, বেজ্জতি আর বেজ্জতি, বেজ্জতি আর বেজ্জতি। আসমানের দিকে তাকায় তাকায় ঘাড় এমন হয়ে গেল। 16 দিন পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে আসলে মায়ার নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারা মলিন, চোখে পানি টলমাল। আল্লাহর নবী বললেন, জিবরাইল ভাই কি ব্যাপার, আপনি আমার কাছে এত দেরি করলেন কেন? আপনার তো আমি বলছিলাম পরের দিনের কথা, ওদের তো কথা দিছিলাম, আপনি 16 দিন পরে কেন আসলেন? বলে, ওগো আল্লাহর নবী, এই প্রশ্নটার জবাব ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক প্রথম বলে, মায়ার নবী, ওয়ালা তাকুলান্না, উলামায়ে কিরাম যারা আছে, উলামায়ে কিরাম বলতে পারবে, আপনি কখনো কখনো বলতে পারবেন না লিশাইইন, কোন জিনিসের ব্যাপারে, ইন্নি আমি, ইন্নি ফাইলুন করব গদা, আগামীকাল। অর্থাৎ আপনি বলতে পারবেন না আমি আগামীকাল অফিসে যাব, এই কথা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না আমি আগামীকাল দোকান খুলবো, আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না আমি আগামীকাল স্কুলে যাব, বলতে পারবেন না। যদি বলতে হয় আল্লাহ পাক বলেন বলতে হবে ইল্লা আইয়াশা আল্লাহ। কি বলতে হবে? যারা বলে কি বলতে হবে? ভবিষ্যতে কোনো কিছু করতে অথবা বলতে গেলে কি বলতে হয়? জোরে বলেন ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। যদি আপনার কাছে প্রশ্ন করা হয় আগামীকাল স্কুলে যাবেন, কি বলবেন? ইনশাআল্লাহ যাব। কি বলতে হবে? ইনশাআল্লাহ যাব। যদি বলে মেম্বার সাহেব আগামীকাল আমাকে অমুক জায়গায় মাহফিল, আপনি আসবেন, মেম্বার সাহেব বলবেন ইনশাআল্লাহ যাব। যদি বলেন বাবা আগামীকাল আপনি আপনার অফিসে যাবেন, বলবেন ইনশাআল্লাহ আমি যাব। মুসলমানদের কথার ভিতরে বাবা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য। মুসলমান যখন জবান দ্বারা কথা বলবে, হয় জবান দ্বারা তার সুবহানাল্লাহ থাকবে, অথবা মুসলমানদের জবানে আলহামদুলিল্লাহ থাকবে, অথবা মুসলমানদের জবানে ইনশাআল্লাহ থাকবে, অথবা মুসলমানদের জবানে আস্তাগফিরুল্লাহ থাকবে। কিন্তু আমরা মুসলমান, আমাদের সন্তানরা কথা বলে, কথার ভিতরে মুসলমানিয়তের কোনো সৌন্দর্য আমাদের জবানে নাই। যেই জায়গায় ইনশাআল্লাহ বলার দরকার আমরা কোনোদিন ইনশাআল্লাহ বলি না, যেই জায়গায় আলহামদুলিল্লাহ বলার দরকার ওই জায়গায় আলহামদুলিল্লাহ বলি না। বলেন তো, আপনি মাহফিল থেকে সেরে যখন আপনি বাড়ি যাবেন, আপনার বিবি যদি জিজ্ঞেস করে আপনি মাহফিল শুনেছেন, আপনি কি বলবেন? কি বলবেন? না না ইনশাআল্লাহ। সব জায়গায় ইনশাআল্লাহ করে টেনে দিলে হবে? কি বলতে হবে? আমার কষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে, জ্বর। তো ভবিষ্যতে যদি কোনো কথা কাজ করতে গেলে কি বলতে হবে? অতীতকালে কোনো কিছু হয়ে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? জোরে বলেন কি বলতে হবে? কোন দুঃখের কোন বিষয় যদি আপনি শোনেন কি বলবেন? ইন্না লিল্লাহি। হাই আমাদের অমুক মারা গেছে, কি বলতে হবে? জোরে বলেন কি বলতে হবে? ইন্না লিল্লাহি। যদি কোনো অনিষ্টতার আশঙ্কা করেন কি বলতে হবে? নাউজুবিল্লাহ। কি বলতে হবে? নাউজুবিল্লাহ। ঠিক না?
খারাপের যদি কোনো খারাপ জিনিস দেখেন, খারাপ কোনো কথা শোনেন, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। কি করতে হবে? আপনি দেখেন, কাম করেননি, এই দেখছেন বা শুনছেন কিন্তু আপনি করেননি, সাথে সাথে কার কাছে পানা চাইতে হবে? আল্লাহর কাছে। নাউজুবিল্লাহ। এই কাজ থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। যদি আপনার যদি একটু ভুল হয়ে যায়, যদি গুনাহ যদি হয়ে যায়, তাহলে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ। এগুলো আছে বলেন আমাদের সমাজে আছে? নাই। অথচ মায়ার নবী একটা ইনশাআল্লাহ বলার কারণে 16 দিন ওহী বন্ধ, না বলার কারণে। আর আমাদের জবান থেকে উঠাই দিস, ছেলেপিলের মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো তো নাই। দেখেন যে গান কারে বলে, ওরে সুবহানাল্লাহ, সেদিন থেকে একটা জোরে জোরে গান বলতেছে, ও নিজেও বুঝে না কি বলতেছে, হিন্দি গান। কি গান? হিন্দি গান। গান করতে শিখেছিস কদিন অর্থ কি? তাকে তো আমি জানি নাই। কোন থেকে শিখেছিস? তাকে মোবাইল থেকে শিখেছিস? এগুলো শিখাবে কি? এগুলো মা বাপ শিখাবে, এগুলো কওমি মাদ্রাসায় শিখাবে। এই জন্য যে আমাদের সভাপতি সাহেব যে বললেন, অন্তত পক্ষে আপনার সন্তানকে ক্লাস 3 বা 5 পর্যন্ত আপনি মাদ্রাসার লাইনে পড়ান, মাদ্রাসার লাইনে পড়ান। অটোমেটিক আপনার সন্তান আপনারে বলবে, আব্বু খানা খাইতেছেন, 2 হাতটা সুন্দর করে আপনি ধুয়ে লন। আব্বু খানার শুরুতে আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ে নেন। ঘুমানোর সময় আপনার সন্তান আপনাকে ডাক দিয়ে বলবে, আব্বু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়ে নেন। আপনার সন্তান বাবা আপনাকে শিখাইবে, কিন্তু আমাদের ভিতরে এটা নাই। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি ভবিষ্যতে কোনো কথা কাজ করতে গেলে আগে আপনি ইনশাআল্লাহ বলবেন। এইবার আল্লাহর নবীর 3টা প্রশ্নের জবাব, এই মূল আলোচনা করে শেষ করে দিব। 3টা প্রশ্নের জবাব। 1 নম্বর প্রশ্ন কি ছিল? আসহাবে কাহাফ কারা? নবীকে বললেন, এই আসহাবে কাহাফ সম্পর্কে আমি আপনাদের কাছে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি আয়াতের দিকে এখন পড়তে গেলে লম্বা সময় লাগবে। শুধুমাত্র সংক্ষিপ্তভাবে ইতিহাস আপনাদেরকে শোনাই। অনেক বছর, শত শত বছর আগের ঘটনা। এক জালেম বাদশা, হিন্দু বাদশা, কেউ কেউ বলে তার নাম হলো কর্ণা, কেউ কেউ বলেন তার নাম হলো আবদা, এরকম বিভিন্ন, কিন্তু কোরআনে এরকম এই বাদশার নাম উল্লেখ নাই। এটা সব অনুমান করে বলা, কোনো স্পষ্ট কোনো হাদিসের ভিতরেও নাই। এই জালেম বাদশা, সে ছিল মুশরিক, সে তার রাষ্ট্রের কানুন বানাইছে। আমার এই রাষ্ট্রের ভিতরে কারোর বসবাস করতে গেলে হিন্দু হওয়া লাগবে। হিন্দু যদি না হও তাহলে রাষ্ট্রের ভিতরে থাকতে পারবা না, হয় এই রাষ্ট্র থেকে চলে যাওয়া লাগবে, অন্যথায় ফাঁসির কাস্টে ঝুলাবো। আমাদের আগের যেমন ছিল একটা দল ছিল, এই রাষ্ট্রের ভিতরে ওই দলের লোক ছাড়া কাউরে মানুষই মনে করতো না। ঠিক কিনা? দরকার মনে করতো যে আমলিগ যারা করে না ওরা মানুষই না। হ্যাঁ, ঠিক না? এই জন্য গড়ান হুজুরদের জেলে, বিএনপি জেলে, জামাত জেলে, চরমনা জেলে, সব জেলে, শুধু বাইরে ওরা। ঠিক কিনা? দরকার ভাইরা আমার, জুলুম করিও না রে বাবা, কপাল পুড়ে যাবে। এই জমিনে ফিরাউন জুলুম করে টিকতে পারে নাই, নমরুদ জুলুম করে টিকতে পারে নাই। এই জমিনের ভিতরে তার থেকে বড় বড় জালেম জুলুম করে টিকতে পারে নাই। আল্লাহ পরিশেষে হাসিনার মাধ্যমে দেখা দিল, জুলুম যদি করবা, তোমার 1000 কোটি টাকা না, তোমার শাড়িটা নেওয়ার সুযোগ আল্লাহ দিবে না। ওই বাদশার রাষ্ট্রের ভিতরে কানুন,
এই রাষ্ট্রের ভিতরে থাকবা যারা হিন্দু হতে হবে, অন্যথায় করদান যাবে, দ্বিতীয় আর কোনো ফয়সালা হবে না। কিন্তু মন্ত্রী পরিষদে 7টা মন্ত্রীর 7 সন্তান, আল্লাহ তাআলা তাদের সিনার ভিতরে ইসলামের আর ঈমানের নূর ঢেলে দিয়েছে। এই 7 যুবক বাবা গোপনে গোপনে আল্লাহ পাকের ইবাদত বندگی করে। এই 7 যুবক তারা গোপনে গোপনে আল্লাহ পাকের জিকির করে। এই 7 যুবক গোপনে গোপনে আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকে। কিন্তু বাবা দেওয়ালেরও তো কান আছে, 1 কান 2 কান করে 7 যুবকের কথা ওই জালেম বাদশার কানে চলে গেল। 7 যুবক আবার মন্ত্রীর ছেলে, মন্ত্রীদের উপস্থিত করিয়া ওই জালেমে 7 যুবক মন্ত্রীর ছেলেদেরকে ডাকছে, ডাকিয়া বলে, হে রে যুবক, আমি তোমাদের ব্যাপারে আমি শুনছি তোমরা নাকি মুসলমান, তোমরা নাকি হিন্দু না, কথাটা সত্য কিনা একটাই জবাব দাও। এ যুবক, তাকায় দেখো তোমার মতন যুবক সারা দেশের ভিতরে কোন মুসলমান নয়, তারপরেও গোপনে গোপনে আল্লাহকে চিনতে ভুলে নাই, আল্লাহ পাকের জিকির করতে তারা ভুলে নাই। এই 7 যুবক তারা পরিষ্কার ভাবে বলিয়া দিল, বাদশা, হ্যাঁ আমরা হিন্দু না, আমরা মুশরিক না, আমরা হলো এক আল্লাহর ইবাদত করি, তিনার ছাড়া কারোর ইবাদত করি না। আল্লাহু আকবার জোরে কার। জালেমের সামনে এরকম দ্বার্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলে, এটা যাইতা ইমানের ব্যাপার না। ভাইরা আমার, বাদশা বললেন, যুবক জানো এর পরিণতি কি হবে? যদি তোমরা মন্ত্রীদের ছেলে যদি না হতে এক্ষুনি তোমাদের গর্দান আলাদা করে দেওয়ার অর্ডার করতাম। যেহেতু মন্ত্রীদের সন্তান, তোমাদের ব্যাপারে আমি একটু সুযোগ দিলাম, যাও আজকে রাত্রবেলা পর্যন্ত তোমরা একটু চিন্তা ভাবনা করবা, তোমরা কি মুসলমান থাকবা নাকি হিন্দু হবা, চিন্তা ভাবনা করিয়া আগামীকাল সকালবেলা আমাদের জানাইবা। তবে যুবক মনে রাখবা, যদি পালানোর চেষ্টা যদি করো, তোমাদেরকে ধরিয়া নিয়ে জাতির সামনে তোমাদের গর্দান আলাদা করে দেওয়া হবে। এই যুবকদের এতটুকু সুযোগ দেওয়া হলো। রাত্রবেলা এই যুবকরা যখন বাবা বাড়িতে আসলো, তারা একত্রিত হইল, গাট্টি গট্টি রেডি করলো। তারা চিন্তা করলো, এই জমিনে থাকবো না, যেই জমিনে আমার আল্লাহর নামটা নেওয়া যায় না, ওই জমিনে থাকবো না, যেই জমিনে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারবো না, ওই জমিনে আমরা থাকবো না। এই 7 যুবক পরামর্শ করিয়া ওরা চিন্তা করলো, আমরা রাতের অন্ধকারে আমাদের এলাকা ছাড়িয়া, দেশ ছাড়িয়া অন্য কোনো জায়গায় যাইয়া সারা জীবন আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী করিয়া কাটায়া দিব। টাকাটা করে বাবা তারা যুবক, তারা আল্লাহর ইবাদত ছাড়ে না, মৃত্যুর ভয়, তারপরও আল্লাহর ইবাদত ছাড়ে না। আর আজকে তুমি বাবা আল্লাহর ইবাদত করতে লজ্জা পাও, আজকে বাবা তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, আজকে তুমি বাবা গোল জামা পরতে লজ্জা পাও, আজকে তুমি আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ করতে লজ্জা পাও। এরে বাবা পর্দার নিশিমা, আজকে বাবা তুমি আজকে পর্দা করতে লজ্জা পাও, মানুষ তোমারে খারাপ বলবে। তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, আল্লাহর ফজলে ডাক্তার পড়তেছে, লম্বা জামা পরে, আল্লাহর ফজলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ফজলে তাহাজ্জুদ পড়ে। আমার মসজিদে একদিন আমি একটা ছেলেকে দাঁড় করায় দিয়া আমি আমার সব মুসল্লিদেরকে বললাম, ভাই আপনারা একটু বলেন এই ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে?
সবাই একযোগে বলল, এ ছেলেটা কোন মাদ্রাসায় পড়ে জানি না, তবে ছেলেটা মাদ্রাসায় পড়ে, হয়তো দড়াটানা, হয়তো বক্সার, হয়তো রেল স্টেশন, হয়তো সুতিকাটা। সবাই যখন এক কথা বলল, আমি বললাম না, এই ছেলেটা মাদ্রাসায় পড়ে না, এই ছেলেটা বর্তমান ডাক্তারি পড়তেছে। এই ছেলেটা বাবা আর এক ছেলেকে দাঁড় করাইছিলাম, এই ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তেছে। কিন্তু বাবা তাদের সিরাত, তাদের সুরাত দেখে কোনো ব্যবধান করার সুযোগ নাই। আল্লাহর ফজলে এই ডাক্তার পড়তেছে সন্তান, তাহাজ্জুদের নামাজ কামায় দেয় না, ফজরের নামাজ তো দূরের কথা, প্রতিদিন নিয়ামত একেবারে নিয়মিত কুরআনুল কারীমের তেলাওয়াত করে। তুমি ওই স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, ওই ছেলেরাও ভার্সিটিতে পড়ে। এই যুবকদের দিকে তাকায়া দেখো, এই যুবকগণ গাট্টি গুট্টি নিয়ে যখন রওনা হয়, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় একটা কুকুর এই 7 যুবকের অন্ধকার রাত্রে পিছু নিয়েছে। কুকুর যখন পিছু নিয়েছে, 7 যুবক চিন্তা করতেছে, কুকুর যদি পিছনে আছে হয়তো খেউমাউ করে উঠবে, মানুষ সজাগ হয়ে যাবে, আমরা হয়তো ধরা খেয়ে যাইতে পারি। কারণ আমাদের যখন পাবে না, চতুর্দিক দিয়ে পুলিশ লাগায়া দিবে। এই জন্য এই 7 যুবক কুকুরদের বলে, কুকুর তুই ফিরে যা, আমাদের পিছা লাগিস না, ফিরে যা, ফিরে যা, ফিরে যা। কুকুর তাড়ায় দেয়, কুকুর সরে যায়। আবার 7 যুবক যখন রওনা হয়, আবার এই কুকুরটা এই যুবকের আবার যুবকদের আবার পিছপা হয়। আবার এই যুবক এই কুকুর আবার কুকুরকে আবার তাড়ায় যায়, কুকুর চলে যায়, আবার রওনা হয়, আবার পিছু লাগে। এইভাবে 3-4 বার যখন এই করলো যুবক, এবার শেষবার যখন তাড়ায় দিতে যায়, আল্লাহ তাআলা এই কুকুরের জবান কুদরতি ভাবে খুলিয়া দেয়। তখন কুকুর জবান দিয়ে বলে, রে আল্লাহর গোলাম, আমি কুকুর বলে আবার তাড়ায় দাও, আমি কি আল্লাহর নেককার বান্দাদের সাথী হব না? তোমাদের সওবাত আমি নিতে চাই, আমাকে তোমরা বঞ্চিত করো না। কুকুরের জবান দিয়া যখন কথা, এ বাবা আল্লাহ পারে কি পারে না জোরে বলে? আল্লাহ গাছ দিয়ে কথা বলাতে পারে কি পারে না জোরে বলে? এরে বাবা, এই যে গোশত, এই যে চামড়া, এর উপরে আপনি কোথা থেকে কথা বলে? আপনি একটু দেখেন, আপনি কোন জায়গা থেকে কথা বলেন, কথাটার কেমন সুরা, আপনি কোনোদিন বলতে পারবেন না। এটা আল্লাহ পাকের হুকুম। যতদিন আপনার জবানের উপরে আল্লাহর কথা বলার হুকুম থাকবে, আপনি জবান দ্বারা কথা বলবেন। যতদিন আপনার চোখের উপরে আল্লাহর দেখার হুকুম থাকবে, আপনি দেখতে পারবেন। যেদিন আল্লাহ হুকুম উঠায় নেবে, আপনি অটোমেটিক অন্ধ হয়ে যাবেন। কারণ অনেক চোখলারে দেখছি বাবা, এইভাবে আমাদের মতন চোখ ফেরে কিন্তু দেখতে পারে না, আছে কি নাই? আছে বাবা। কত জিহ্বাওয়ালাদের দেখছি আমাদের মতন জিহ্বা, কিন্তু বাবা জিহ্বা নাড়ায়, আমরা নাড়াইলেই যে কথা বলি, কিন্তু তারা কথা বলতে পারে না। আমাদের মতন কান, কিন্তু তারা কানে শোনে না রে বাবা। এটা কার হুকুম জোরে বলেন? আল্লাহ আরো ট্রাই করবেন, আল্লাহ আরো দেখাইবেন। বেঈমানদের কিয়ামতের ময়দানে আল্লাহ জবান বন্ধ করিয়া দিবে, তা জানেন? এই হাত কথা বলবে, কি কথা বলবে? আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বেঈমানদের জবানের উপরে আল্লাহ মোহর আঙ্কিত করে দিবে। জবান বাবা বন্ধ থাকবে। তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তাদের পা আমি আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে জবানের মাধ্যমে। তার মানে হাতের আল্লাহ আঙ্গুলের মাথা দিয়ে জবান বানায়া দিবে, পা জবান বানায়া দিবে। আল্লাহ পারলে বাবা সব পারে। এই কুকুর যখন, ওই যুবক যখন দেখলো এই কুকুর কোনো সাধারণ কোনো কুকুর না,
কুকুর বাবাই 7 যুবকদের বাবা সাথী হয়ে গেল। সারা রাত যুবকরা এই কুকুরটা লইয়া চলতে লাগলো। সূর্য উদিত হবে হবে বাবা, এখনো বাবা শহর ভালো করে এখনো ছাড়াইতে পারে নাই, অনেক বড় শহর। যুবক চিন্তা করলো এই মুহূর্তে যদি আমরা আলোর ভিতরে বাহিরে থাকি পুলিশ আমাদের ধরে ফেলবে, সুতরাং চলো রাত্রটাই দিনটা আমরা কোনো জায়গায় কাটায় দিই। রাত্র যখন হবে, বিকেল বেলা বা রাত্র বেলা সন্ধ্যাবেলা আমার আবার রওনা হয়ে যাব। এই যুবকরা কি করলো, একটা পাহাড়, এই পাহাড়ের একটা গুহা, এই গুহার ভিতরে তারা আশ্রয় নিল। পাহাড়ের যখন ভিতরে তারা ঢুকলো, কুকুরটা বাবা গুহার মুখে সামনে পা দিয়া একেবারে যেইভাবে বসে ওইভাবে বসলো। আর যুবকরা সারা রাত চলতে আছে, চলতে চলতে থাকার কারণে তারা ক্লান্ত হয়ে গেছে। এই 7 যুবক বাবা গুহার ভিতরে শুয়ে যখন শুইছে, সাথে সাথে তাদের ঘুম আসিয়া গিয়েছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তার নবীকে বলে দিয়েছেন, নবীজি আপনি যদি এদেরকে যদি দেখেন, আপনি ভয়ে আপনি পৃষ্ঠ প্রদর্শন করবে। কিভাবে? এরা যখন গুহার ভিতরে যখন আসে, এদের চোখ খোলা, হাত পা নড়াচড়া করে, আল্লাহ মাঝে মাঝে একাত ওকাত করায় দেয়। সূর্যের আলোটা ওই গুহার মুখ থেকে ফিরায় আল্লাহ সরায়া দেয়, যাতে করে সূর্যের আলো ওই গুহার ভিতরে না যায়, টের না পেয়ে যায় কেউ যদি। ভাইরা আমার, আর কুকুরটা এইভাবে তাকায় আছে। আপনি যদি গুহার দিকে যদি তাকান, মনে হবে কুকুর আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এরকম রাগান্বিত, এরকম। অথচ ঘুমান্ত, অথচ কি ভাই ঘুমান্ত কুকুর। এইভাবে ব্যাস ঘুমায় পড়লো। ঘুমাইতে 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 100 বছর পার হয়ে গেল। কয়শো বছর জোরে বলেন? 100 বছর না, 200 বছর পার হয়ে গেল। 200 বছর না, এই যে কোরআনের ভিতরে আছেন বাবা, 300 বছর পার হয়ে গেল। 309 বছর। কয়শো বছর? 309 বছর তাদের পার হয়ে গেছে। আছে 309 বছর তারা এইভাবে ঘুমায় থাকে। 309 বছর। এখন 309 বছর পরে এই কুকুরও জাগ্রত হলো, এই 7 যুবকও জাগ্রত হলো। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ কি পারেন? পারেন। সুতরাং কবরে যাওয়ার পরে কি আল্লাহ উঠাইতে পারবে? জিন্দা করতে পারবে? বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে কবর থেকে আল্লাহ আবার উঠাতে পারবেন? তো জোরে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব পারেন। সুতরাং এত বাহাদুরি করো না। আল্লাহ পাক কিন্তু এই কবরে ঢুকায় দিবেন, আবার জাগ্রত করবেন। 309 বছর 7 যুবক ঘুমান্ত থাকার পরে আল্লাহর ফজলে যুবকগণ উঠল। এখনো বাবা সূর্যটা ডুবে নাই, সূর্যটা এখন ডুববে ডুববে ভাব বিকেল বেলা। তারা জাগ্রত হয়ে বলল, দোস্ত কয়দিন ঘুমালাম? কেউ বলে একদিন, কেউ বলে একদিন হয় না। আল্লাহু আকবার জোরে কর। কেউ বলে একদিন, কেউ কাও কাযালিকা বাসনাহুম লিয়াতাসালু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। এরে বন্ধু কয় বছর ঘুমাইলি? বলে দোস্ত একদিন অথবা একদিন হয় নাই, কারণ সূর্য তো ডুবে পড়ে নাই, একদিনের কম হবে। বলে এগুলো নিয়ে তর্ক করার দরকার নাই। সকাল বেলায় ঘুমাইছি, এখন বিকেল বেলায় উঠলাম, দ্রুত বাজারে পাঠা, বাজারে যালো, বাজারে যে একটু পবিত্র খাবার কিনে আনবা। তবে সাবধান সাবধান, আমাদের তালাশ করার জন্য মনে হয় বাদশাহ পুলিশ লাগায়া রাখছে। কেউ আছে দুনিয়ায়? এরে বাবা, হেরে যুবক, যদি এইভাবে আল্লাহর গোলাম হয়ে কবরে যদি যাইতে পারো,
বাবা 100 বছর 200 বছর 1000 বছর পার হয়ে যাবে। কিয়ামতের দিন যেদিন ইসরাফিল এই সিংহায় যেদিন ফু দিবে বাবা, তোমার ঘুমটা ভাঙবে, তুমি চিন্তা করবা কেবলমাত্র না কবরে ঘুমায়। এত তাড়াতাড়ি কেমন করে আল্লাহ পাক জাগ্রত করলো, কেবলমাত্র না ঘুমাইলাম। আর যদি বেঈমান হও, যদি নামাজ না পড়ো, যদি পর্দা না করো, আল্লাহ তাআলার নাফরমানি করিয়া জমিনের ভিতরে যদি চলো, আল্লাহ পাক ওই কবরের ভিতরে বাবা ঘুমাইতে কিন্তু দেবে না। মাঝে মাঝে দুনিয়ার রাত্রের ভিতরে বাবা ঘুম আসে না, পাশে বিবি ঘুমায়া থাকে, সন্তান ঘুমায়া থাকে, তারা বলল কেবল ঘুমাইলাম, ফজরের আজান কেমনে হলো। কিন্তু তোমার যখন ঘুম আসে না বাবা, কেমন কষ্ট লাগে একটু চিন্তা করো। তাহলে বাবা কবরে হাজার হাজার বছর যেদিন আল্লাহ ঘুমাইতে দিবি না, আল্লাহ তাআলা সাপ আল্লাহ তাআলা তোমার আমার কবরে দেয়া দিবে। আল্লাহ পাক কবরের ভিতরে ফেরেশতা হাতুড়ি দিয়ে দিবে। এ বাবা এইভাবে কেমন করে ঘুম আসবে? ঘুম আসবে না। কিন্তু আল্লাহর নেক বান্দা যদি হও, আল্লাহ বলবেন ঘুমা, তোরে কেউ জাগ্রত করবে না। কিয়ামতের দিন যেদিন হবে, আমি আল্লাহ তাআলা নিজে তোকে কবর থেকে ডাকবো। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो तुझको मुझ में एक नजर। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এই যুবক যখন বাবা 309 বছর আগের টাকা নিয়ে যখন বাজারে গেল, এখন আছে কিছু টাকা আছে। আমরা ছোটকাল আজ থেকে 40 বছর আগে 10 পয়সা দেখেছি, এখন আছে? এখন কে ছেলেবিলে 10 টাকা দেখালে, 10 পয়সা দেখালে বিশ্বাস করবে? কবে এ কোনো টাকা ছিল? মিথ্যে কথা, ঠিক না? অথচ 10 পয়সা দিকে মুরব্বীকে জিজ্ঞেস করেন, হাফ কেজি গরুর গোশত কিনে বাড়ি নিয়ে গেছে, ঠিক না? সেখানে 309 বছর হয়ে গেছে, বাচ্চাও নাই, মানুষও নাই, কেউ নাই। ওই জামানার টাকা দোকানে নিয়ে গেল, কিন্তু বাবা শহরের ভিতরে যা দেখে কি ব্যাপার। গতকাল শহর যেমন দেখছিলাম, আজকে শহর তো পুরাটা পাল্টে গেছে। এই জায়গায় তো কোনো নদী ছিল না, রাতারাতি নদী কিভাবে হয়ে গেল। এই জায়গায় তো কোনো বিল্ডিং ছিল না, এই জায়গায় কিভাবে বিল্ডিং হয়ে গেছে। এই জায়গাটাই তো কোনো রাস্তা ছিল না, এই জায়গায় রাস্তা কিভাবে হলো। বান্দা যখন আলোক বলক করে, এলাকার মানুষ তারে ধরছে, কি ব্যাপার, এ কোনো গোয়েন্দা হবে কিংবা বিদেশি কোনো চর হবে কিনা। তাকে যখন ধরছে, বলে বাবা আমি কেউ না, আমি এই শহরের মানুষ, আমার নিয়ে সন্দেহ করবেন না। আপনি কি জন্য শহরে আসছেন? কই কুরাই করতে আসছি। কি কুরাই? কয় অমুক খাবার কুরাই। কয় ওই যে দোকানে যান, ওই দোকান থেকে কিনিয়ে আপনি দ্রুত নিয়ে চলিয়া যান, নইলে একটা ঝামেলা হয়ে যাবে। এই যুবক বাবা দোকানদাররে বলল, বাবা ওই জিনিসটা আমাকে দাও। ওই দোকানদার যখন এই খাবারটা যুবকরে দিল, যুবক যখন বাবা খাবারের টাকা যখন দিতে গেল, দেখলো যে অনেক পুরাতন টাকা, এই শহরে টাকা কোনো চলে না। বলে বাবা এই টাকা আপনি কোথায় পাইছেন? এ টাকা তো চলে না, তো অনেক আগের টাকা। বলে কি ব্যাপার ভাই, গতকাল কেউ টাকা আমি চালাইলাম, আজকে বলতেছেন এই টাকা চলবে না, অনেক আগের টাকা, কি ব্যাপার? দোকানদার চিল্লা দিয়া বলল, এই যুবকটা কোন খনিজ সম্পদের সন্ধান পাইছে, কোন বিদেশ থেকে আসে, ধর। যুবককে যখন সবাই আটকা দিল, যুবক বলল বাবা আমাকে ভুল বুঝবেন না, কয় আপনি বলেন আপনি টাকা কই পাইছেন? পুলিশ চলে আসলো। পুলিশ এই যুবকরে বাবা বর্তমান বাদশার কাছে নিয়ে গেল। বর্তমান যখন বাদশার সামনে দাঁড় করা দিল, যুবক বলল বাদশাকে, কয় আমি। আপনি কিভাবে বাদশা হন? বাদশা তো অমুক না,
কই কমুক, তুমি আবার নামটা বলো। কই অমুক কি বাদশা না, হিন্দু বাদশা না? কই না রে বাবা না, ও বাদশা তো দুনিয়া থেকে আজ থেকে 300 বছর আগে বিদায় হয়ে গেছে। এর যুবক, তুমি তোমার পরিচয়টা দাও। তুমি যে মন্ত্রীগুলো দেখতেছো কেউ এখন হিন্দু নাই, এসব মন্ত্রী এখন মুসলমান। আমি বাদশাহ এখন মুসলমান। এই রাষ্ট্রের ভিতরে যেদিকে তাকাইবা সব দিকে মুসলমান আর মুসলমান, কোনো হিন্দু রাষ্ট্রের ভিতরে নাই। এ যুবক, তোমার কোনো ভয় নাই, তোমার পরিচয় দাও। ওই বাদশাকে তুমি কিভাবে চেনো? তখন যুবকটা সব খুলিয়া খুলিয়া বলল, আমরা আল্লাহর ইবাদত করতাম বিদায় আমাদেরকে হত্যা করবে, অন্যথায় আবার হিন্দু বানাইবে। কিন্তু রাতের অন্ধকারে আমাদের ঈমান, আমাদের জান বাঁচানোর জন্য আমরা রওনা হয়েছিলাম। সকালবেলা আমরা গুহার ভিতরে ঢুকছিলাম আত্মগোপন করার জন্য, যাতে পরবর্তী রাত্রে আবার আমরা সফর করতে পারি। ওই বাদশা বলল, আল্লাহ পাক তোমাদের একদিন না 2 দিন না, আল্লাহ পাক তোমাদের 309 বছর আল্লাহ তোমাদের ঘুমায় রাখছে। বলে তোমাদের বাকি সাথী কোথায়? যুবক, তোমাদের কোনো টেনশন নাই, তোমরা এই জমিনের ভিতরে যতদিন বাঁচবা সাথীর সাথে আমাকে মোলাকাত করায়া দাও। যদি অনুমোদন দেয় আমি আপনাকে ভিতরে নিয়ে যাব। বন্ধুদের কাছে যা বলে, দোস্ত তুমি বলছিলে একদিন অথবা একদিনের কম, আল্লাহ পাক এখানে ঘুমায় রাখছেন। না রে বন্ধু, না, একদিন না 2 দিন না, আল্লাহ পাক আমাদেরকে 309 বছর এই জায়গায় ঘুমায় রাখছে। এ দুনিয়াটা পুরো পরিবর্তন হয়ে গেছে। বর্তমান যিনি মুসলমান, যিনি বাদশা, তিনি এখন মুসলমান। আমাদের সাথে মোলাকাত করার জন্য তিনি গুহার সামনে দাঁড়ায়া তিনি এই প্রস্তাব দিয়েছেন। এখন সিদ্ধান্ত আমাদের। এই 7 যুবক তখন পরামর্শ করে বলল, এখন যদি আমরা জমিনের ভিতরে যদি বাঁচিয়া থাকি, মানুষ আমাদেরকে বড় আবেদ বলবে, মানুষ এক পর্যায়ে আমাদের ইবাদত করা শুরু করবে, আল্লাহর ইবাদত ছাড়িয়া দিবে। দরকার নাই, আমরা আল্লাহর কাছে যাই। এই বলে 7 যুবক আল্লাহকে ডাকতে বলে, মালিক আমাদেরকে আপনার মেহমান বানায়া। এই যুবক বলে, আল্লাহ বলি একটা ডাক দিছে। সাথে সাথে 7 যুবক ওই জায়গাটাই ইন্তেকাল করিয়া আল্লাহর মেহমান হয়ে গেছে। যখন যুবকের আর বের হয় না, তখন বাদশা লোক পাঠায় দেখলো 7 যুবকের কেউ জমিনে নাই, এই কুকুরটাও জমিনে নাই। তখন ওই বাদশাটা তাদের স্মৃতি রাখার জন্য ওই জায়গায় একটা মসজিদ বানায়া দিয়েছে। আল্লাহর নবী এই ঘটনা বর্ণনা করলেন। সংক্ষিপ্ত করে বলিয়া দিই, 2 নম্বর প্রশ্ন ছিল ইয়াসালুনাকা আন যিল করনাইন। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হয়েছিল 2 নম্বর যুলকারনাইনকে। যুলকারনাইন বলছেন, কর্নুন মানে হলো সিং, আর জু মানে ওয়ালা, মানে 2 সিংওয়ালা, এটা তার উপাধি। তার মানে এই জমিনের ভিতরে 4টা বাদশা ছিল। শেষ জমিনের ভিতরে কয়টা বাদশা ছিল? 4টা। যেই 4 বাদশা গোটা হয়ে গেছে, 4 বাদশা গোটা দুনিয়া শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন বেধর্মী। মুসলমান একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজনকে হযরতে যুলকারনাইন। কথা বুঝে আসছে? এই সেই যুলকারনাইন যার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আর একজন আর কাফেরদের ছিল নমরুদ আর বখতে নসর। এরা হলো কাফের ছিল, এরা গোটা দুনিয়া শাসন করেছে। 3 নম্বর রুহু। আল্লাহর নবী বললেন রুহু সম্পর্কে, কুল আর রুহু মিন আমরি রব্বিনা, কি কুলির রুহু মিন আমরি। রুহ এটা আল্লাহ পাকের সির্ফ একটা হুকুম, এর জ্ঞান তোমাদেরকে দেওয়া হয় না। 3টে প্রশ্নের উত্তর নবী দিলেন, ওরা সত্য পাইল।
তারপরেও তারা মুসলমান হলো না। কপালে যদি না থাকে হেদায়েত হয় না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। আল্লাহ তাআলা এই যুবকদের মতন আমাদের ঈমানকে আল্লাহ এমন দান করেন, বলেন আমিন। এই যুবকদের মতন আল্লাহ পাক আমাদের আমলও এরকম নূরওয়ালা বানায় দেন, ইস্তিকামতওয়ালা বানায় দেন, বলেন আমিন। দোয়া করে সবাই দুরূদ শরীফ